প্রতি বছরের ন্যায় নতুন করে আবার বরবাদ নিয়ে এলো, বাল চলে এলো। কাকু আপনি তো রাগ পানকে, আরে কিসের বাল এলো তুই জানোস না? প্রত্যেক বছরে ঈদের চাঁদ যে এরকম বছরে একবার দেখা যায়, বারবার দেখা যায় না, ওই রকম আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে প্রতি বছরে একবারই দেখা যায়। এত রাখবেন না, শোনেন আমার কথা হলো, এখন এই বরবাদ সিনেমা আসতেছে, তুফান এসেছে, তুফান তুলে দিয়ে চলে গেছে, বাল তুলে নিয়ে চলে গেছে। তারপরে আবার প্রিয়তমা এসেছিল, প্রিয়তমাও তুফান দেখিয়ে চলে গেছে, এবার চলে এসেছে বরবাদ। আসলে ওই যে বললাম না, প্রতি ঈদে যেরকম প্রতি বছরে রমজানের পরে একবারই চাঁদ ওঠে, ওই রকম প্রতি বছরে একবারই শাকিব খান দেখা যায়। কিন্তু আগেও তো নায়ক ছিল ভাই, আমার কথা হলো আগেও তো নায়ক ছিল। মান নাকি কম আপনারা কবেন, যারা আমার ভিডিও দেখতেছেন আপনারাই কম, মান নাকি কম? মহানায়ক মান্না এই শাকিব খানের মতো প্রতি বছরে একবার দেখা যায় নাই, বছরে না হলো ৩-৪ বার দেখা দিছে, বছরে ৩-৪ বার দেখা দিছে। আবার আরো অনেক নায়কেরা ছবি করছে, তাদেরটাও দেখা দিছে। মান্নারটাও ছিল, আরো অনেক বিভিন্ন ধরনের নায়ক ছিল, আমিন খান, শাকিব খান, এও ছিল, কিন্তু এও ছিল, হ্যাঁ, সুপারস্টার সাহেবও ছিল তখন। শাকিব খান, আমিন খান, বাপ্পারাজ, আরো কত ধরনের নায়কের সিনেমা তখন একসাথে রিলিজ হয়েছে। হ্যাঁ, তাই বলে কেউ দেখে নাই? কেউ দেখছে, কিন্তু বরং আরো অনেক মজা নিয়ে দেখছে। হলে মানুষ বেশি গেছে, হলে মানুষ সিনেমা বেশি দেখছে। এখন তো হলগুলো আস্তে আস্তে বাদ পড়ছে, এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এখন সবকিছু হইতেছে, এখন সিনেমা হল বেশি একটা চলে না। হ্যাঁ, শুধু চলে এই যে শাকিব খানের জন্য। যাই হোক, যেটা আছে ভাই ওটা বলতে হবে, শাকিব খান একজন নায়ক, আমাদের বাংলাদেশের একজন এখন বর্তমান সুপারস্টার শাকিব খান, এটা আমাদের বলতে হবে। যতই আমরা ট্রোল করি না কেন, যত যাই করি না কেন, শাকিব খানের কিচ্ছু যায় আসে না। এই দিক দিয়ে কিন্তু আরেকটা দিক দিয়ে কিন্তু ভালো আছে। আপনি যে যাই বলুক, দেখতেছেন শাকিব খানের নামে এটা বলতেছে, কে আবার ওটা বলতেছে, কেউ আবার এই বলতেছে, সেই বলতেছে, কিন্তু শাকিব খান কিন্তু কারো কোনো কথা ধরে না বা কারো কোনো কথার জবাব দেয় না। ওর মতো ওর গতিতে ও চলতেছে, এই দিক দিয়ে আমার খুব ভালো লাগে। আমি শ্রদ্ধা জানাই, হ্যাঁ, আমি শ্রদ্ধা জানাই, এই দিক দিয়ে ভালো লাগে। শুধু শাকিব খানের জন্য না, হ্যাঁ, আপনি দুনিয়ার জীবনে চলতে গেলেও আপনার যে পথ ভালো লাগে, আপনার যে পথ পছন্দ হয়, আপনি সেই পথে চলতে থাকেন। কে কি বললো, কে কি বলতেছে, ভালো না মন্দ, হ্যাঁ, ওগুলা দেখেন না, পিছনে তাকায়েন না। জীবনে চলতে হলে সামনে আপনার যেটা ভালো হয়, যে পথ আপনার পছন্দ হয়, সেই পথ নিয়ে আপনি চলতে থাকেন, সেই পথে আপনি চলেন। তাহলে আপনি আগাইতে পারবেন। আর যদি কন তুমুকে এটা কইলো, তুমুকে এই বলতেছে, হ্যাঁ, এ সেই বলতেছে, ও এই বলতেছে, না এই পথ মনে হয় ভালো না, আমার এই পথই ভালো, ঠাস করে একটা মারা খায় যাবেন না। তাই আমি কাকু রাখবেন না, ঠাস করে একটা মারা খায় যাবেন গা। ভুল হয়েছে, ভুল হয়েছে, তুই কইস না, কইছি না, তুই কইস না, তোর কথা বিশ্বাস দেয় না কেউ, সর চোর শালা। যাই হোক, শোনেন, শাকিব খান একজন সুপারস্টার, এটা আমাদের মানতে হবে, মানতে হবে। প্রতি বছরই সিনেমাগুলো আসতেছে, পরিচালকদেরকে আমি ধন্যবাদ দেই, এত সুন্দর সুন্দর গল্প তোরা এখন কেন বানাস বাবা? হ্যাঁ, অনেক দারুণ দারুণ গল্প। এখন আরো বরবাদের বিশেষ হতা করবে, খুব মিস করবো। প্রবাসে আছি, বিদেশে আছি, এবার সিনেমা খুব মিস করবো। প্রতি বছর হলে গিয়ে সিনেমা দেখি শাকিব খানের, প্রতি বছর দেখি শাকিব খানের যে সিনেমায় বেরোক, হলে গিয়ে সিনেমা দেখছি। এখন হয়তো পারবো না, মিস করবো, হ্যাঁ, বড্ড মিস করবো এই বরবাদ সিনেমা হলে দেখতে পারবো না। বিদেশে আছি, প্রবাসে আছি, দেখেন এই যে সৌদি আরব আছি, প্রবাসে আছে, একটা দোকানে চাকরি করি। যাই হোক, হ্যাঁ, পরিচালকদেরকে সেলুট জানাই যে এত সুন্দর সুন্দর বাইরের দেশের মতো উন্নত সিনেমা দেওয়ার জন্য, এত ভালো সিনেমা করার জন্য, একদম পুরা তামিলদের মতো, ইয়েদের মতো ভালো ভালো সিনেমা এখন পরিচালকরা চেষ্টা করতেছে জন্য অন্য দেশের মতো আমাদের দেশের সিনেমাগুলোও উন্নত হোক, আমাদের দেশের সিনেমাগুলোও অন্যরকম হোক। যাই হোক, অনেক সুন্দর।